হতে পারে না সুমন, না না কিছুতেই হতে পারে না। সুমন কথা বল, কথা বল। তোরা তোরা এইভাবে অচৈতন্য হয়ে পড়ে আছিস কেন ভাই? বল না সুমন, কথা বল। তাহলে কি তোরা ওই কালী হ্রদের বিষাক্ত জল পান করে অচৈতন্য হয়ে শয়ন করছিস? না না কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না সুমন। আমি এভাবে তোদের হারাতে পারবো না। তোরা যে আমার খেলার সাথী, তোরা যে আমার চলার সাথী, এইভাবে তোদের আমি হারাতে পারবো না সুমন। কথা বল, একবার কথা বল না, একবার তোর চাঁদ বদনে কানাই কানাই বলে ডাক, ডাক না, ডাক না শ্রীরাম, ওরে শ্রীরাম। একবার তোর চাঁদ বদনে কানাই কানাই বলে ডাক শ্রীরাম। বলতে পারিস শ্রীরাম? শ্রীরাম তোরা বল কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে। একবার কথা বল, এই বিশ্ব চরাচর মাঝে শ্রীরাম বন্ধু সে হলো দুঃখ সুখে গেছিল
ভগবান চিৎকার করে বলে উঠলেন, কালিও না, তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার ভক্তদের কষ্ট দাও। এদিকে তো এই অবস্থা বাবা, আর ওদিকে গোবিন্দের প্রিয় বাছুরিকে কালিও নাগ নিয়ে চলে গেছে জলের মধ্যে। বাবা, ভগবান ওই ছোট বাছুরিকে বলেছিল, ওরে কমলি, এই যে আমি এই গন্ডি কেটে দিলাম, এই গন্ডির ওপারে যাবে। কিন্তু বাবা, কচি কচি ঘাস খেতে খেতে কখন যে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ও নিজেই জানে না। এখানে কথাটা কি হচ্ছে আমাদের সঙ্গে দেখো, আমাদেরকেও ভগবান বলেছিল, ওরে আমি তোদেরকে ভবে পাঠাচ্ছি, তোরা ভবে গিয়ে আমার নাম করবি, আমার গুণকীর্তন গাইবি। ভগবানকে বলে এলাম, দয়াময়, বেশ, তোমাকে কথা দিলাম, ভবে গিয়ে আমরা তোমার নাম বলবো। ভবে এসে বাবা, এটা আমার কাকা, ওটা আমার বাবা, ওটা আমার ভাই, মা, পিসি, সবার কথা বলতে বলতে আসল মানুষটার কথাই আমরা ভুলে সংসার মায়ায় আমরা আবদ্ধ হয়ে গেলাম। তার কথা আমরা আর কেউ মনে রাখলাম না। ভগবান আমাদেরকে এই ভবের হাতে পাঠালেন বটে, তবে হাতে আমরা এসে যার জন্য এই হাতে আসা, সেই অনাদির আদি গোবিন্দকে আমরা ভুলে গেলাম। মনে করলাম যেদিন আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে লাথি মেরে বার করে দিল, সন্তান আপনাকে খেতে দিচ্ছে না, তখনই ভগবানের কাছে আমরা আত্মনাদ করে ভগবানকে আমাদের দুঃখ প্রকাশ করলাম। সুখের সময় কেউ ভগবানকে আমরা ডাকি, দুঃখের সময় ডাকি। এই যে আমরা আমাদের মতো কলিহত কলির জীব ভগবানের কাছে সর্বদা সুখ প্রার্থনা করেছি, ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, আমার সন্তান যেন চাকরি পায়, ভালো মোটা টাকা ইনকাম করে আমি যেন পায়ের উপর পা তুলে বসে খেতে পাই। কি বাবা বলি কি না? কিন্তু বাবা, এমন একজন মা ছিল যে তার
সন্তানদের জন্য ভগবানের কাছে সুখ প্রার্থনা করে, আচল পেতে ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করেছিল, সেই মা আর অন্য কেউ নয়, তিনি হলেন মহাভারতের মাতা কুন্তী দেবী। বাবা, যখন কৌরবদের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, ভগবান যুধিষ্ঠিরকে রাজা করে দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। বসিয়ে বলছে, যুধিষ্ঠির, তুমি তো রাজা হয়ে গেছো, তাহলে তুমি যখন রাজা হয়ে গেছো, তাহলে এখন আমি যাই। কৃষ্ণ যখন এ কথা বলেছে, যুধিষ্ঠির নত মস্তকে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ভীম বলছে, এই যাও দাদা, আরে কৃষ্ণ যখন যেতেই চাইছে তাহলে তাকে যেতেই দাও না, তুমি এমন চুপ করে রয়েছো কেন? কৃষ্ণ তো কতদিন আমাদের এখানে রয়েছে, তাহলে আজ যখন তুমি রাজা হয়ে গেছো, তাহলে আজ যখন কৃষ্ণ যেতে চাইছে তাহলে তাকে যেতেই দাও না। যুধিষ্ঠির বলছে, ওরে ভীম, ওরে ভীম, কৃষ্ণ তো এতবার আমাদের এখানে এসেছে, আবার এখান থেকে গিয়েছে, আবার এসেছে, কিন্তু কই কখনো তো বলেনি আমি যাই। বলরাম বলেছে আমি যাই, সব সময় বলতো আমি আসি। তাহলে বলতে পারিস ভীম, বলতে পারিস ভগবান আজ কেন বললো আমি যাই? কারণ ভীম রে, ওরে ভীম, ভগবান একবার যদি চলে যায়, ও যে আর ফিরে আসবে না রে ভীম। একবার যদি ভগবান চলে যায়, আর কখনো ফিরে আসবে না। কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির, তোমরা যতই বলো না কেন যুধিষ্ঠির, আমাকে যে এবার যেতেই হবে, আমাকে যেতেই হবে। তবে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, আমার কাছে তোমরা চেয়ে নিতে পারো। তাই বাবা, যে যার মতো ভগবানের কাছ থেকে চেয়ে নিচ্ছে, যে যার মতো চেয়ে নিচ্ছে, কিন্তু ভগবান লক্ষ্য করে দেখছি, অধরে দাঁড়িয়ে পিসিমা কুন্তী অধর নয়নে কাঁদছে, অধর নয়নে কাঁদছে। কৃষ্ণ বলছে, পিসিমা, এই যে ও পিসিমা, এদিকে এসো পিসিমা, তুমি কাঁদছো কেন অমন দাঁড়িয়ে? যে যার মতো চেয়ে নিচ্ছে, তুমিও আমার কাছে কিছু চাও? ভগবান যখন এই কথা বলেছে বাবা, পিসিমা কুন্তী বলছে, কৃষ্ণ তুই বলছিস? তবে বেশ কৃষ্ণ, আমি তোর কাছে চাইব, তুই আমাকে দিবি তো কৃষ্ণ? হ্যাঁ দেব পিসিমা, অবশ্যই দেব, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? পিসিমা বলছে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, দেবার যদি হয় কৃষ্ণ, তুই আমাকে এই আশীর্বাদ দে,
আমার পাঁচ সন্তান ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, এই পাঁচজন যেন সারা জীবন দুঃখের মধ্যে থাকতে পারে। কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ রে তোর কাছে বাসনায় আমার সন্তান যেন দুঃখে থাকতে পারে। এ তুমি কেমন মা? আমি কখনো ভাবতে পারিনি যে একজন মা তার সন্তানের জন্য এমন কিছু ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। এ তুমি কেমন মা? বলো, এ তুমি কেমন মা? মা হয়ে সন্তানদের জন্য দুঃখ প্রার্থনা করছে। হরে কৃষ্ণ, কেন জানিস আমি কেন তোর কাছে দুঃখ প্রার্থনা করছি? তবে শোন রে কৃষ্ণ, এই জগতে মানুষ যখন সুখের মধ্যে থাকে, আনন্দের মধ্যে থাকে, কেউ কখনো তোকে ডাকে না রে কৃষ্ণ, কোনদিন তোকে স্মরণ করে না। দেখবেন বাবা, এই যে আমাদের ধরো কারোর বাড়িতে একটা বিবাহ হচ্ছে, তখন কি আমরা গিয়ে ভগবানের চরণে কাঁদি? কাঁদি। কিন্তু ধরো কেউ আমাদের বাড়িতে মারা গেছে, তার চরণে গিয়ে আমরা বলি ভগবান তার আগে কেন আমাকে নিলে না? তখনই তার চরণে কাঁদি। সুখের সময় আমরা কেউ তাকে স্মরণ করি? কেউ না। একজনে কেউ হাত তুলে আমরা বলতে পারবো না যে আমরা কেউ স্মরণ করি। তাই মা বলছে, ওরে কৃষ্ণ, এই ত্রিভুবনে দুঃখের সময় তোকে সবাই ডাকে, কিন্তু সুখের সময় তোকে কেউ ডাকে। তাই আমি আমার সন্তানদের জন্য এমন কিছু করে যেতে চাই যাতে ওরা তোকে সারা জীবন মনে রাখে, সারা জীবন তোর চরণে পড়ে থাকে। তাই কৃষ্ণ, দেবার যদি হয় এই আশীর্বাদ কর, আমার সন্তানরা যেন সারা জীবন দুঃখের মধ্যে থাকতে পারে। মাগো, ভগবান বলছে পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, তবে আমি তোমাকে এই আশীর্বাদ করলাম, তোমার 5 সন্তান সারা জীবন দুঃখের মধ্যে থাকে। বাবা ছিল কিনা? পঞ্চপাণ্ডব দুঃখের মধ্যে ছিল কিনা? যখন বাবা কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চপাণ্ডব গেল বনবাসে, সঙ্গে নিয়ে এলেন দ্রৌপদী, আর পঞ্চপাণ্ডব গেল বনবাসে। বনবাসে গিয়ে বাবা যাবার পূর্বে কি হয়েছে না, ভগবান বলছে এই যে যুধিষ্ঠির তোমরা বনে যাচ্ছ যাও, তবে আমার একটা কথা শুনে,
বনে গিয়ে তোমরা সর্বপ্রথম সূর্যকে আরাধনা করো। তাই বাবা ভগবানের কথা মতো পঞ্চপাণ্ডব বনে গিয়ে সর্বপ্রথম সূর্যকে আরাধনা করবে। আরাধনা করার পর সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাদের একটি স্বর্ণপত্র দান করেছিলেন আর বলেছিল, এই যে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে এই যে স্বর্ণপাত্র, এই পাত্রের কাছে তুমি যখন যা কিছু চাইবে তাই পাবে। তবে একটা কথা শুনে রাখো, দ্রৌপদী সেবা করবার পর ওই পাত্রের কাছে 1000 বার কিছু চাইলে আর পাওয়া যাবে না। তাই বাবা সেই স্বর্ণপাত্র অবলম্বন করে দেশ চলছিল তাদের বনবাস জীবন। আর এদিকে দুর্যোধন মনে মনে চিন্তা করছে, পঞ্চপাণ্ডব গিয়েছে বনবাসে, তাই ছলনা করে দুর্বাসা মুনি আর সঙ্গে 10,000 শিষ্য নিয়ে পাঠিয়ে দিলেন পঞ্চপাণ্ডবের ওখানে সেবা। এদিকে বাবা রাখে হরি তো মারে কে। ভগবান যে সূর্যদেবকে আরাধনা করার পর তখন এই কথা বলেছিল, সূর্যদেবকে আরাধনা করার পর একটা স্বর্ণপাত্র পেয়ে গেছে। আর এদিকে একদিন বাবা দুর্বাসা মুনি আর তার 10,000 শিষ্য নিয়ে হাজির হলেন পঞ্চপাণ্ডবের ঘরে। জয় হোক ধর্মরাজ যুধিষ্ঠিরের, জয় হোক, জয় হোক। একই একই, আরে মহামণি দুর্বাসা, আরে আসুন আসুন, আসন গ্রহণ করুন। কি সৌভাগ্য আমাদের, দেখো দেখো কি সৌভাগ্য, আজ মহামণি দুর্বাসা আজ আমাদের অতিথি। বলুন মুনিবর, আমি আপনার কি কাজে লাগতে পারি? মুনিবর বলছে, এই যে যুধিষ্ঠির, আমি এবং আমার সঙ্গে রয়েছে 10,000 শিষ্য। এই যে আমরা আজ তোমার এখানে সেবা পেতে চাই। যুধিষ্ঠির বলছে, বাহ বাবা, এ তো খুব আনন্দের বিষয়, তো খুব আনন্দের কথা। তা বেশ, আপনারা যান, আপনারা স্নান সেরে আসুন, আমি আপনাদের সেবার আয়োজন করছি। এই বলে বাবা যুধিষ্ঠির আমার পঞ্চপাণ্ডব যখন মুনি ঋষি সবাইকে স্নানে পাঠিয়ে দিয়ে যুধিষ্ঠির পাঞ্চালীকে ডাকছে, পাঞ্চালী, ও পাঞ্চালী, আরে তুমি কোথায় গেলে পাঞ্চালী? কি সৌভাগ্য আমাদের, আজ মহামুনি দুর্বাসা আর তার সঙ্গে 10,000 শিষ্য এসেছে আমাদের এখানে সেবা নিতে। কি সৌভাগ্য আমাদের পাঞ্চালী। পাঞ্চালী তো বাবা সবে মাত্র সেবা সেরে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণ সেবা করছে। যখনই বলেছে যে দুর্বাসা মুনি এসেছেন তার 10,000 শিষ্য নিয়ে, শুনেই তো যেন পাঞ্চালীর বিনা মেঘে বজ্রপাত। হায় হায়, এখন আমরা কি করব? আমাদের যে সমাজ সেবা হয়ে গেছে, আর আমার সেবার পর ওই পাত্রের কাছে 1000 বার কিছু চাইলে তো আর পাওয়া যাবে না। এখন আমি কি করব? এই বিপদের হাত থেকে কে আমাকে রক্ষা করবে? আমি কি করব এখন? হ্যাঁ, মনে পড়েছে
একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদনই পারে আমাদের রক্ষা করতে। তাই পাঞ্চালী ভগবানের চরণ তলে বসে কাঁদছে আর বলছে, ওগো ভগবান তুমি প্রভু তোমার সৃষ্টি তোমার বিধান মানে না হওয়া, তোমার সৃষ্টি তোমার মানে না হওয়া। মানে না তোমার